আজ বুধবার, ঘড়ির কাঁটা 7টার ঘরে। সকাল থেকেই ভাবছি খুব তাড়াতাড়ি করে কাজগুলো করে নেব, কিন্তু বিশ্বাস করো 5 মিনিট কাজ করছি তো 2 মিনিট দাঁড়িয়ে থাকছি। এত গরম এই গ্রীষ্মে। আমার তো মনে হয় আজকের দিনটা প্রথম। ঠিক কেমন গরম ঠিক ব্যাখ্যা করা যাবে না বন্ধু, কীরকম একটা কষ্ট হচ্ছে। কিন্তু প্রচণ্ড গরম, প্রচণ্ড বর্ষা, প্রচণ্ড ঠান্ডাতেও গৃহস্থীরা থেমে থাকতে পারে না। বিশেষ করে আমাদের মতো মধ্যবিত্ত গৃহস্থীরা মোটেই পারে না থেমে থাকতে, কেননা সংসার তাদের দিকে তাকিয়ে আছে। তারা কখন ব্রেকফাস্টটি তৈরি করবে তাদের মুখের দিকে ধরে দেবে, তারা কখন রান্নাটি করবে, টেবিলটা সাজাবে। বুঝতে পারলে? তাই গরমে গরম গরম সুপ্রভাত জানালাম। বন্ধুরা কেমন আছো সবাই? বংশ্রাবণীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তোমরা হয়তো বলবে, শ্রাবণী কী জিজ্ঞাসা করছো, কেমন আছি গো? তুমিও যেমন আছো আমরাও তেমন আছি। কী কষ্ট হচ্ছে, এই কষ্ট জানানোর মতো নয়। দিয়ে দিয়েছি কড়াতে তেল, একটু জিরে ফোড়ন, একটা শুকনো লঙ্কা ফোড়ন, আর একটু আদা জিরে, আর একটুখানি তোমার কিশমিশ আর কাজু বাটা। দেখেছো, ভয়েস ওভার দিতে পারছি না, কথা আটকে যাচ্ছে, এত কষ্ট হচ্ছে। কুচুম গতকাল 4টে রুটি এনেছিল খাবো বলে, তোমাদেরকে বললাম ও রুটি খাবো বলেছে। আমি ভাতে চাল নিয়ে নিয়েছিলাম, তাও বললো বেটা রুটি খাবো। নিয়ে এসেছে দেখো হোটেল থেকে রুটি, 2টো রুটি খেয়েছে, বললো খুব সুন্দর খেতে। আমি বললাম ওই রুটি খেতে হবে না, জোর করে আমি খেতে দিইনি। ও কিন্তু খেতে চাইছিল, আমি দুখাবল ভাত খাইয়ে দিয়েছিলাম। জানো এত গরমে, সারাদিন কলকাতা ঘুরেছিস, একটুখানি গরমে ভাত খা। কলকাতা থেকে এসেও বেটা ভাত খায়নি, 3টে আম খেয়ে নিয়েছে, আবার 2টো আম খেয়ে নিল, দিয়ে আর ভাত কটা খেলো না। জোর করে 2টো ভাত খাই দিলাম, 2টো রুটি পড়েছিল। এত কী ভালো লেগেছে ভগবান, যেটা দেখেছো, পাতলা ফনফন করছে আর দেখতেও কেমন যেন কালো কালো। কি রান্না করবো সবই ঠিকঠাক হয়ে গেছে, কিন্তু সবজি কটা তুলে নিতেই হবে, কেননা গত পরশু বেশ কতগুলো বরবটি খেয়ে চলে গেছে বাঁদরে। 3 দফা তোলা হয়ে গেছে, তোমাদেরকে শেয়ার করা হয়নি। আসলে খুব সকালবেলা তুলে নিই, নাহলে প্রভু তুলে দেয় কখন আমার অলক্ষ্যে আমি বুঝতে পারি না। আবার না হলে বিকেলবেলায় তুলি, তখন আর ক্যামেরা নেওয়া হয় না। আমি তোমাদেরকে বরবটিগুলো শেয়ার করা হয়নি। দেখেছো কুমড়ো হয়ে গেছে, এই গাছটায় 2টো কুমড়ো ধরেছিল, 2টো কুমড়োই খাওয়া হয়ে গেল, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। গাছটা যে কী বড় হচ্ছে, শাকও খাওয়া হচ্ছে, সেটা তোমাদেরকে দেখিয়েছি, কিন্তু কাঁটাটা দেখা হয়নি। ঢ্যাঁড়স কাটা তোমাদেরকে দেখানো হয়ে গেছে, উচ্ছে তোলা তোমাদেরকে দেখানো হয়ে গেছে, কিন্তু বরবটিটা তোমাদেরকে তোলা দেখানো হয়নি। আইলাম চলো প্রভু আজকে বন্ধুদের দেখিয়ে দিই বরবটিটা তুলছি। এই প্রথম বরবটিটা তুলছি, মানে প্রথম বরবটিটা তুলছি বলবো না, মানে প্রথম ক্যামেরাটা করা হচ্ছে। বরবটিটা 2-3 দিন খাওয়া হয়ে গেছে, আর একদিন খেয়েছে বাঁদরে। একটা হচ্ছে লাফা, একটা হচ্ছে বরবটি। এটা কিন্তু বরবটি, এটা কিন্তু তুমি যদি শুধু কাঁচাও খাও না, দারুণ খেতে, দুর্দান্ত খেতে। আর রান্না করলে না এত সুন্দর হচ্ছে, খুব সুন্দর হচ্ছে। গ্রামে থেকে এই একটা সুবিধা হয়েছে জানো, একটুখানি জায়গায় বেশ কতগুলো গাছ দেওয়া হচ্ছে। আর এটা না হয় ওটা, দেখলে তো সেদিনকে তোমার কাটোয়ার ডাঁটা তুললাম, তারপরে একদিন কুমড়ো শাক। হ্যাঁ তোমাদেরকে দেখানো হয়নি, পুঁই শাকও হয়ে গেছে খুব সুন্দর। যদি সামনের ভিডিওই পারি তোমাদেরকে দেখাবো, এত সুন্দর পুঁই শাক হয়েছে। কুমড়ো শাক বলে আমায় খা, পুঁই শাক বলে আমায় খা। তারপরে তোমার কলমি শাক, সেও তো তোমাদেরকে দেখিয়েছি। বাগানের মধ্যে, এইটুকু বাগানের মধ্যে এত কিছু হয়। কলমি শাকও দেখানো হয়ে গেছে। কলমি শাক বলে আমায় খা, কাকে খায় আর কাকে না খায়। ছোট্ট একটা বাগান এই নিউক্লিয়ার ফ্যামিলিতে মোটামুটি যোগান দিয়ে যায় ভালো, জানো খুব ভালো যোগান দিয়ে যায়। দেখেছো এক ক্ষেপে, তাও তো সব কটা তুললাম না। প্রভু বলছে মোটাগুলো তুলবে, সরুগুলো এখনও বাড়বে, তাই সরুগুলো তুলছি না, মোটাগুলো তুলছি। তাতেই দেখো হাতের জায়গা ধরছে না, একটা জায়গা নিয়ে এলে ভালো হতো। আমার এই স্বভাব, ঢাল নেই তরোয়াল নেই, যুদ্ধ করতে নেমে যায়। বকানিও খাই, এটা পড়ে যায় ওটা পড়ে যায়। 10টা হ্যাঁ বেগুনও হয়ে গেছে, তোমাদেরকে বেগুনও দেখালাম। তার মানে মোটামুটি চলে যাচ্ছে, এখান থেকে কিছুটা চলে যাচ্ছে। পটলটা কিনতে হচ্ছে, ঝিঙেটা কিনতে হচ্ছে, এই দুটো করতে পারিনি। কেন বৌদি রুমাল ঝাড়ে আসেনি, রুমাল ঝাড়ে কোথায় চলে গেছিল, মানে বাড়িতেই ছিল, উনি আর আসেননি। কি করবো, বৌদি না এলে না এই শিলেঘাটের কড়া তে যদি রান্না করি, ভিতরটা আমার কোনোদিনই সেরকম ভাবে পড়ে না, কিন্তু গা বেয়ে যে পড়ে সেগুলো তুলতে পারি না। তখন এই শরণাগততা এ তাক পড়ে গেছে। কিন্তু যতক্ষণ না একটা দেখি কড়া ফেরত দিয়ে চলে এলাম, তার বদলে একটা কড়া কেনা হলো না। একজন জিজ্ঞাসা করেছে তুমি তো এত পরিষ্কার, তোমার কড়াটা তো কালো কেন? এ বাবু জন্মগত কালো হয়েছে, আমি কি করে ফর্সা করি? এ তো জন্মগত কালো বাবা, কি করে ফর্সা করবো? করতে পারবো না একে ফর্সা। তবে এই অসময়ে কামটা চালিয়ে দেয়।
আর এদিকে করছি, দেখেছো হাঁপাচ্ছি, গরমে হাঁপাচ্ছি, হাঁপিয়ে হাঁপিয়ে মরে যাবো। এদিকে করেছি কই মাছের ঝোল, কটা কই মাছ ছিল, কই মাছ দিয়ে ঝোল করব। আর একটা মাছ আছে, প্রভু আমার কই মাছ খেতে চাইছে না, আমি আর কিছু খাবো। আর একটা মাছ আছে, প্রভুকে আলু দিয়ে একটুখানি তরকারি বানিয়ে দেবো। তারপরে কি কি করবো না করবো এখনো ভেবেছিলো উঠতে পারছি না। আর তোমরা দুজন বলেছে, শ্রাবণীদি তুমি তো রান্নাঘরে একটু ঢং করতে কি ভালো লাগতো, ওটা মিস করছি। কি করে করবো, গরমে পারছি না। রান্নাঘর থেকে মনে হচ্ছে যেন একটু করে রান্না করছি আর পালিয়ে আসছি, একটু করে রান্না করছি আর পালিয়ে আসছি। একটু করে ঠান্ডা ওয়েদার হোক, তারপরে আবার ঢং করবো। আমি তো ঢং ঢং করতে ভালোবাসি, কিন্তু কি করব, করতে পারছি না। শীতকালে টানা করেছে, আবার একটুখানি ঠান্ডা ওয়েদার হোক, একটু নিম্নচাপের পর ওয়েদার ঠান্ডা হয়ে যায়। কিন্তু এই কি বাইরে তামাম হাওয়া দিচ্ছে, দেখবে, এই দেখো, দেখেছো হাওয়ার চোখ দেখো, কিন্তু এই হাওয়া একটু গায়ে লাগছে না, একদম গায়ে লাগছে না, দেখেছো। ঘাম বেরিয়ে বেরিয়ে মরে যাবো। প্রচুর জল খাও, প্রচুর জল, নুন চিনির জল খাও, কিন্তু আমার প্রেশারটা একটু হাইয়ের দিকে। নুন চিনির জল খেলে আমার প্রেশার আরো হাই হয়ে যাবে। চলো রান্নাটা ঝপঝপ শেষ করে নিই। এই গরমে এক বাড়িতে হরেক রকমের মতামতের লোক যদি থাকে, এই খাবো না, ওই খাবো না, সেই খাবো না, পাগল পাগল লাগে বলো তো। এই মাছের ঝোল যখন আনাজপাতিগুলো ভেজে সিদ্ধ করতে দিয়েছিলাম প্রেসার কুকারে, তখন আলু চারটেকে দিয়ে দিয়েছিলাম, সিদ্ধ হয়ে গেছে, দিয়ে কষিয়ে নেব। কি বলে, বুদ্ধি থাকলে শ্বশুর বাড়ি বাস করতে হয় না, কিন্তু শ্বশুর বাড়ি বাস করে না, শ্বশুরের ছেলেটার বাড়ি বাস করি। কি বলো? কাঞ্চি রে প্যার মেরা শান্তি, রুক জানা যা দিল তোরকে। তোমরা বলবে গরমে তোমার গান পাচ্ছে, কি করবো বলো, ওইটুকুই তো আছে। দুঃখ হলেও করি আর আনন্দ হলেও করি। পুকুরটায় একটু জলটা বেড়েছে, বুঝতে পারছো, পুকুরটায় জলটা বেড়েছে, কিন্তু ওই শ্যাওলা তো কুচো কুচো শ্যাওলাতে ভর্তি হয়ে গেছে। কৃষ্ণকে খবর দেওয়া হচ্ছে, ও ব্যাটা কোনো রেসপন্সই করছে না, ফোনই ধরছে না। দেখো তোমার কাঞ্চির অবস্থা দেখো, গাটা ভরিয়ে বসে আছো, প্রতিদিন কুকুরটা নেবে গরমেতে, তাও হ্যাঁ 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 করছে। ওদের লোমকূপ নেই, ওদের কি কষ্ট। কাঞ্চি, কাঞ্চি, আর সাপও আছে, ঢোড়া সাপ আছে জানো পুকুরটায় প্রচুর, পায়ে না জড়িয়ে ধরে। কাঞ্চি রে প্যারে মেরা সাঞ্চি, রুক জানা যা দিল তোরকে। নাক দিয়ে পড়েছে টপ টপ করে জল। এখন একটা বাকি আছে, ওটা করতে পারি, রান্নাঘর থেকে পালিয়ে যাবো। প্রভুর মাছের ঝোল হয়ে গেছে, এই ঝোলও হয়ে গেছে। নুনের জায়গাটা মাছতে দিয়েছি বলে নুনটা এইতে ঢেলে আজকে কাজ করেছি। আর লেবুর একটু শরবত করে দিয়েছিলাম প্রভুকে, একটু লেবু কেটে রেখে দিয়েছি, ভাতে দেবো। আর এদিকে করবো মাছের ডিমের বড়া ভাজা। খুব খেতে ইচ্ছা হয়েছিল জানো, তোমরা হয়তো বলবে শ্রাবণী এত বড়া বড়া খেও না, কি করবো বলো, খুব আত্মাটা চেয়েছিল। আমি যে মাছওয়ালা ওকে বলে দিয়েছিলাম একটুখানি আমাকে ডিম দিয়ে যাবে, তো ওই যে ডিম দিয়ে গেছিলো, কালকে দেখালাম না, ডিমটা কালকে করে দিই। আর এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, লঙ্কা কুচিয়ে নিয়েছি, আদা কুচিয়ে নিয়েছি, রসুন কুচিয়ে নিয়েছি, এগুলো সব এতে দিয়ে দেবো। আর মাখা চাকাতে আমাদের দেখাতে পাচ্ছি না, সরাসরি কড়াই চলে যাচ্ছি। হ্যাঁ, আবার ফুটে খুব পুরো মাখবে। ব্যাস হয়ে গেছে আমার বড়া ভাজা কমপ্লিট। যেদিনকে দেবে ওয়েদার গন্ডগোল, শরীর একটু গন্ডগোল গন্ডগোল মতন করছে, সেদিনকে দেবে তোমার সংসারের একটা না একটা জিনিস, তোমার যেটা প্রয়োজনীয় সেটা দেবে, একটা না একটা জিনিস গন্ডগোল করবে।
এই দেখো মিক্সার গ্রাইন্ডার এখানে নিয়ে চলে এসেছি। মিক্সার গ্রাইন্ডারটা ওইখানে প্লাগটায় কি হয়েছে কে জানে, ওখানে চলছেই না। আবার প্রভুকে বললাম প্লাগটা টেনে বার করছি, সেই একবারে তোমাদের দেখাচ্ছি আমি, আবার ভয়ও করছে। সে একদম ভিতর থেকে সিরাপ পাচরা বেরিয়ে চলে আসছে, মানে তার ফারগুলো বেরিয়ে চলে আসছে প্লাগটা। আবার প্রভুকে বললাম ওখান থেকে বার করে নিয়ে এসে এখানে লাগিয়ে দিয়ে মোটামুটি কাজটা চালানো হলো। আজকে প্রচণ্ড কষ্ট হচ্ছে। আর দেখো এই গাছটাকে এবার ইমিডিয়েট বার করতে হবে বাইরে। নিচেকার 3টে পাতা হলুদ হয়ে গেছে, তার মানে কি এই ওয়েদারটা ও নিতে পারছে না। কতগুলো কাজ, মানে এগুলো চোখে দেখেও থাকা যাচ্ছে না, আবার পড়ে উঠবো সেটাও করা হচ্ছে না। আর দেখো মানি প্ল্যান্টার ভিতর দিকে দেখতে পাচ্ছ, ওইখান থেকে নিয়ে চলে এসেছি। এত জোরে দাপট দিচ্ছিল, যদি জানলা ফালা খোলা থাকে মানি প্ল্যান্ট পড়ে যাবে। ওই জন্য ভিতরে দেখেছো একটা হলুদ মতন মানে হয়ে গেছে, ওটাকে ইমিডিয়েট সরাতে হবে। কতগুলো কাজ করি একসঙ্গে, হ্যাঁ ইমিডিয়েট সরাতে হবে, নাহলে ও অন্যগুলোকে ড্যামেজ করে দেবে, বুঝতে পারলে? গুড ইভিনিং বন্ধুরা। আজকে প্রভু করবে রান্না, আমি করব না। হয়তো ধনে পাতা কুচিয়ে দিয়েছি, ক্যাপসিকাম কুচিয়ে দিয়েছি, আলু কেটে দিয়েছি, পেঁয়াজ কেটে দিয়েছি, আর আজকে শুধু কাঁচা লঙ্কা চিকেন হবে। তোমরা বলবে কি হবে, সেটাই তো বলছো না, চিকেন হবে। কাঁচা লঙ্কা, শুধু কাঁচা লঙ্কা দিয়ে করবো, সবটা লাগবে না, একটুখানি পেস্ট রেখে দেবো, একটুখানি পেস্ট লাগবে, যেটুকু লাগবে প্রভু ব্যবহার করবে। এইরকম কুটে টুটে যদি রেডি করে দেয় তাহলে রান্না করতে কান্না ভালো লাগে বলো? কিন্তু কুটে টুটে দিলেও আমার রাত্রিবেলা চিকেন রান্না করতে একদম ভালো লাগে না। এখন রাত্রি ঘড়ির কাটা 9:30। আমি যদি রান্না করতাম, এখনো রান্না হয়নি উনি রান্না করছেন, করছি করে 9:30। আর আমার দিকে তাকিও না, আমি রাত্রিবেলা সন্ধ্যাবেলা একদম সাজিলাম, ওটাও মাঝরাই না। ও প্রভু, কেমন লাগছে রান্না করতে? খারাপ লাগছে কি? খারাপ লাগবে? রান্না করতাম ভালোই লাগছে। হ্যাঁ ভালোই লাগছে। মাথার উপর তো তোমার এই ছাদটা তাতেনি, আমার সময় ছাদটা পেতে যায়, তারপরে তোমার জোগাড় পাই না। কি সুন্দর দেখো। প্রভু প্রথমে বারমুটাটা না কিনে পড়তে চাইনি, দিয়ে আমি বললাম যে তোমার এই এক্সজস্টটা বন্ধ করো তো, ঠ্যাটাক করে আওয়াজ হয়। আমি বললাম করো, বাচ্চা লাগে, বুড়ো তো একদিন হতেই হবে বলো। দেখো আমি তোমাকে ইয়াং সাজাই, দেখেছো তুমি? আমি যত বুড়ি হব জানো তো, তত ওর মজা। মুখে দাগ হবে, পাকা চুল দেখা যাবে, চোখের তলায় কালি পড়বে, তত ওর ভালো লাগবে, তত ভালো লাগবে। আর আমি ওকে কত কি পরিয়ে সাজাই, এটা পরো সেটা পরো, পারলে আরো ছোট প্যান্ট পরো, আরো ছোট গেঞ্জি পরো। কিন্তু প্রভু রান্নাটা করে ভালো, মাংসটা হেভি করে। খুন্তিটা না আছে দেখেছ, দারুণ খুন্তিটা না আছে। ধনে পাতাটা কখন দেবে গো? দেখি, শুধু কাঁচা লঙ্কার তরকারি জানো, রাত্রেবেলা তো। আর এই কটা আলু দিয়েছি, না আলু পাগল হয়ে যাবে, আলু করে পাগল হয়ে যাবে। আর এটা কি ক্যাপসিকামটা পরে দেবে? ক্যাপসিকাম আর দেবো না, বেশি হয়ে গেছে। হ্যাঁ দিও না বেশি। হাতটা সরা, আমার বন্ধুরা তো দেখতেই পাবে না, হাতটাই দেখতে পাচ্ছে। আমার হেভি হয়েছে গো। হোক, শেষটা দেখো। আরে সাবা, শেষটা দেখবো, খাবো না? কি দেখো হচ্ছে, শেষটা দেখতে বলছে, খেতে বারণ করবে। আর এই তো ক গ্লাস জল খেলি বুঝো? 10 গ্লাস জল খেয়েছিস? হাতে মাথা খেয়েছিস 10 গ্লাস জল। জল না খেলে তোর গা থেকে না জল বেরিয়ে মানুষ শুকিয়ে যাবে। আর 1 গ্লাস খা।
আমার ভাতটা বসা তো দেরি হয়ে গেছে, ভাতটা ফোটেনি তো এখনো। ওই গ্যাসটা একদম জ্বলে না, একদম জ্বলে না গ্যাসটা। আর ইন্ডাকশনে বসাবো, একটা আমাকে স্টিলের হাঁড়ি কিনে দেবে। হ্যাঁ প্রভু, হ্যাঁ স্টিল হাঁড়ি একটা কিনে দেবে। ইন্ডাকশনটা না কিনে খুব ভালো হচ্ছে, যেন তাড়াতাড়ি করে হয়ে যায়, কি তাড়াতাড়ি করে চা ফুটে যায়। কিন্তু চা ইন্ডাকশনের থেকে গ্যাসেতে ডিম ডিম করে ভালো হয়। ইন্ডাকশনের চা ভালো, টেস্ট হয় না। আগে কাঠের উনুনে যে হ্যাঁ, কাঠের উনুনে আগে রান্না হতো, তার থেকে গ্যাস এলো, আবার ইন্ডাকশন এলো। প্রযুক্তি যত হাই হবে, কোয়ালিটি তত ডাউন হবে, কি বলো? একদম। দেখেছো কত জ্ঞান আমার। তুমি এই 4 দেয়ালের মধ্যে আমাকে এই জ্ঞানটাকে বন্দি করে রেখে দিয়েছো, ছড়াতে দিচ্ছ না। এই জ্ঞান নিয়ে কোথায় যাবে? চলো বাড়ি গিয়ে বসে, কি গরম, বড্ড কষ্ট হচ্ছে গো শোনাবো, আমার বড্ড কষ্ট হচ্ছে। কালার খানা দেখো, কষা কষা, কাঁচা লঙ্কার, গুঁড়ো লঙ্কার কিছু দাওনি তো? গুঁড়ো লঙ্কাই নিয়ে গুঁড়ো লঙ্কা দিলে আর কালার হতো। অল্প দিচ্ছি, তবে আবার নিয়ে নেব। ওইখান থেকে মনে হচ্ছে কত ভাত নিয়েছি, অল্পই নিয়েছি, ক্যামেরার সামনে বলে খুব মনে হচ্ছে। দারুণ হয়েছে প্রভু, দারুণ হয়েছে। মাঝে মাঝে এরকম রান্না করে খাওয়াবে, বেশি ভালো নয় না শোনো, মাঝে মাঝে এরকম রান্না করে খাওয়াবে, তুমি ট্যাক ট্যাক করে যখন বলো তখন দেখবে আর কিচ্ছু মনে হবে না, গায়েই মাখবো না। তাই হবে, সপ্তাহে একটা দিন এরকম রান্না করে খাওয়াবে। কি বলো? ঠিক ঠিক বলিনি? তোমরা বলবে হ্যাঁ, দারুণ হয়েছে। তোমরা বলবে তোমাদের এখানে কেমন হয়েছে? ও বাবা এখনো খাইনি, ভেঙে যাচ্ছিস? পুজো বলছে এখনো খাইনি। তোমরা বলবে তোমাদের এখানে রাত্রিবেলা ভিডিও বানাতে ঝিঝি পোকার ডাক, এরকম ডাকতে দেখেছো? কিন্তু এই ডাকটা জানো তো আমরা খুব মিস করি। অন্য কোথাও গেলে, শহরে গেলে বা অন্য কোথাও গেলে ডাকটা আমরা খুব মিস করি। ঝিঝি পোকার ডাক, ব্যাঙের ডাক, কি আজব পাবলিক। হ্যালো, খুব সুন্দর হয়েছে, মিথ্যে কথা বলছি না জানো। বেশি ভালো না, না আমি এই ক্যামেরার সামনে বলে বলছি না, সত্যি খুব সুন্দর হয়েছে। তাহলে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। খুব খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। আচ্ছা টাটা। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না কেমন লাগলো।